টেজার এনএফটি নিয়ে চারিদিকে ভুল তথ্য ছড়িয়ে বেড়াচ্ছে। কেউ বলছে টেজার এনএফটি থেকে এত তারিখে উইডো পাওয়া যাবে, উইডো তারিখ ঘোষণা হয়ে গেল। আবার কেউ বলছে টেজার এনএফটি থেকে আর উইডো পাওয়া যাবে না, টেজার এনএফটি বন্ধ হয়ে গেছে। কিন্তু আমরা সকলেই দেখতে পাচ্ছি টেজার এনএফটির অ্যাপ্লিকেশান ওয়ার্ক করছে, টেজার এনএফটির ওয়েবসাইট কাজ করছে, সমস্ত সব কিছু ওয়ার্ক করছে, কিন্তু উইডো পাওয়া যাচ্ছে না। তো এই মুহূর্তে যারা টেজার এনএফটিতে ইনভেস্ট করেছিল, টেজার এনএফটিতে কাজ করতো দীর্ঘদিন ধরে, তারা কনফিউজ যে টেজার এনএফটির সঠিক তথ্য কোনটা, আমরা আদৌ কি উইডো পাবো। এই ভিডিওতে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব। এখন এই মুহূর্তে এসে কি করবেন, আসলে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামে যে তথ্যগুলো টেজার এনএফটি নিয়ে এই মুহূর্তে শেয়ার করা হচ্ছে, সেই সমস্ত তথ্যগুলোর মধ্যে অনেক তথ্য ভুল তথ্য রয়েছে, অনেক আপডেট ভুল আপডেট রয়েছে, সঠিক আপডেট কোনোটাই না। সেই জন্য অবশ্যই আমাদেরকে সঠিক আপডেটটা ফলো করতে হবে। এই ভিডিওতে সঠিক একটা আপডেট দেওয়ার চেষ্টা করব, কি করবেন, কোন আপডেট ফলো করবেন এবং কাদের কথা শুনবেন, কোথা থেকে আপডেট পাবেন, সব কিছু বুঝতে পারবেন। আপনি আপনার উইডোটা পাবেন কি পাবেন না, সব কিছু বুঝতে পারবেন এই ভিডিওতে। সেজন্য মনোযোগ সহকারে দেখুন, সব কিছু ক্লিয়ার হয়ে যাবে আপনার। এই যে ঝামেলা, এই ঝামেলাটা শুরু হয় 24শে মার্চের পর থেকে। 24শে মার্চ টেজার এনএফটির তরফ থেকে একটা আপডেট আনা হয়, যে আপডেটে তারা জানায় যে ঈদের নামে তারা একটা অফার এনেছে, যে অফারে $86 যদি কেউ ডিপোজিট করে তাহলে সেটা ডবল পেয়ে যাবে এবং তার সাথে একটা ব্লাইন্ড বক্স পাবে। যে বক্স থেকে সকলেই কিন্তু পেয়েছে $8,000, $5,000, $4,000, $2,000 পেয়েছে। এত ডলার যখন পেয়েছে সকলেই উইডো করেছে এবং তারপরেই তারা জানায় যে তাদের উইডোতে এত পরিমাণ উইডো আসার পর তারা উইডো বন্ধ করতে বাধ্য হয়েছে। মানে এত পরিমাণ উইডো তারা দিতে পারছে না, বন্ধ করতে বাধ্য হয়েছে, উইডো টাইমটাকে একটু পিছিয়ে দিয়েছে। তারপরে কি জানায় যে তারা ইউএস স্টকে লিস্টিং হচ্ছে, মানে ইউএসের স্টক মার্কেটে তারা লিস্টিং করবে, তার জন্য একটু সময় লাগছে এবং তারা সকলকে উইডো দেবে, এমন একটা অফিসিয়াল আপডেট কিন্তু আমরা জানতে পারি। তারপর থেকে কিন্তু আমরা কোনো আপডেট আর পাইনি এই মুহূর্তে। তারপরে একটা ঝামেলা শুরু হয়। টেজার এনএফটি দুজনই চালাতো, ইন্ডিয়া আর পাকিস্তানে দুজন চালাতো। দুজন টেজার এনএফটির যে ম্যানেজার ছিল, কেভিন এবং ডেভিড। এই কেভিন ডেভিডের একটা তথ্য থেকে আমরা বুঝতে পারি হয়তোবা আমরা টেজার এনএফটি থেকে আর উইডো পাবো না। টেজার এনএফটি নিয়ে আমাদের যতগুলো আশা ছিল সেই আশা ভেঙে যায়, কারণ টেজার এনএফটির সমস্ত তথ্য এই কেভিন আর ডেভিডের কাছে ছিল। কারণ কেভিন আর ডেভিড টেজার এনএফটির সমস্ত ইউজারদের ডেটাবেস সামলাতো এবং উইডো সমস্ত সব কিছু, এবং এখানে টেজার এনএফটির যত প্রকার সমস্যা সব কিছু কিন্তু তারা দুজনেই সলভ করতো। এই দুজন টেজার এনএফটির অফিসিয়াল ম্যানেজার ছিল, ইন্ডিয়া আর পাকিস্তান। ইন্ডিয়ার হচ্ছে কেভিন ম্যাক্সওয়েল আর পাকিস্তানের হচ্ছে ডেভিড। তো এই দুজন কিন্তু টেজার এনএফটিটাকে সামলাতো। তো এই টেজার এনএফটিতে তারা তাদের এই যে অ্যাম্বাসেডার গ্রুপ রয়েছে, অ্যাম্বাসেডার গ্রুপে 7ই এপ্রিল একটা আপডেট আনে রাত্রেবেলা। সেই আপডেটে বলে যে টেজার এনএফটির সাথে তাদের কোনো সম্পর্ক নেই। যে আপডেটটা এখানে দেখতে পাচ্ছেন, আমি দেখানোর চেষ্টা করব যে টেজার এনএফটির সাথে পুরোপুরি সে পার্টনারশিপ টার্মিনেট করে দিয়েছে, পার্টনারশিপ পুরোপুরি নষ্ট করে দিয়েছে। আই রিগ্রেট টু টেল ইউ দ্যাট মাই অপারেশন টিমস অ্যান্ড আই হ্যাভ terminate or employment partnership with টেজার এনএফটি. The future deployment of the টেজার এনএফটি trading platform has nothing to do with me. মানে ভবিষ্যতে টেজার এনএফটি কী করবে কি করবে না সেই বিষয় সম্পর্কে আমি কোনো কিছুই জানি না। অ্যান্ড আই উইল নট পার্টিসিপেট ইন টেজার এনএফটি ইউএস স্টক স্পেক। তো ইউএস স্টকে যে টেজার এনএফটি লিস্টিং হচ্ছে, এখানে আমি কোনো পার্টিসিপেট করব না। এই বিষয় সম্পর্কে কিন্তু কেভিন ম্যাক্সওয়েল জানায় যে ইন্ডিয়ার ইনচার্জ ছিল, ইন্ডিয়ার ম্যানেজার ছিল, এবং ডেভিডও জানায়। তো এই দুজন টেজার এনএফটি সম্পর্কে এটা জানিয়ে দেয় যে টেজার এনএফটির সাথে আমি পুরোপুরি পার্টনারশিপ নষ্ট করে দিয়েছি। তারপরে তারা কিন্তু অনেক কিছু লেখে, এখানে টেজার এনএফটি সম্পর্কে অনেক কিছু লেখে। তারপরে নিচে আসে, নিচে আসার পরে আবার লেখে আই অ্যাম ভেরি ডিসঅ্যাপয়েন্টেড উইথ দ্য রং ডিসিশন মেড বাই টেজার এনএফটি বোর্ড। টেজার এনএফটির সাথে হয়তোবা তাদের দুজনের আলোচনা হয়েছিল, টেজার এনএফটির যে মালিক তার সাথে হয়তো একটা মিটিং হয়েছিল। তারপর থেকে তারা দুজন কিন্তু এই ডিসিশন নেয় এবং দুজন টেজার এনএফটি থেকে হয়তো বার করে দিয়েছে বা টেজার এনএফটির সাথে তারা সম্পর্ক নষ্ট করে দেয়। এবং আবারও লম্বা একটা টেক্সট করে, সেই টেক্সটের নিচে জানায় যে টেজার এনএফটি যে ইউএস স্টকে লিস্টিং হচ্ছে, সেই লিস্টিংয়ের সমস্ত সব কিছু হয়ে যেতে এবং টেজার এনএফটি নর্মাল উইডোতে ফিরতে সময় লাগতে পারে 150 থেকে 300 দিন, যেটার অর্থ প্রায় 1 বছর সময় লাগতে পারে বা এর থেকে কম সময়ও লাগতে পারে। এই বিষয় সম্পর্কে সে জানায়, এই ডেভিডও জানায় এবং এই যে কেভিন ম্যাক্সওয়েল, এই দুজনেই জানায়।
তারপরে আমরা একটা তথ্য পাই যে ট্রেজার এনএফটি থেকে এই দুজনকে বার করে দেওয়া হয়েছে। কেভিন এবং ডেভিড দুজনেই একই তথ্য শেয়ার করে এবং বলে যে এতদিন উইড্রোতে সময় লাগতে পারে, কিন্তু ট্রেজার এনএফটির অফিসিয়াল অ্যাপে বা ট্রেজার এনএফটির অফিসিয়াল টেলিগ্রাম যে চ্যানেল রয়েছে সেখানে আমরা এই তথ্য পাই না। উইড্রো আপডেট বা উইড্রো নিয়ে আমরা এই কথাটা উল্লেখ পাই না বা এই তথ্য এখনও পর্যন্ত আমরা পাই না। কিন্তু কেভিন এই তথ্যটা দেয়, যেহেতু কেভিন এখন ট্রেজার এনএফটির সাথে আর নেই, তাহলে আমরা কেভিনের তথ্য আর কিন্তু সঠিক বলে মানব না। তো এখানে আমরা নিচে আসব, নিচে আসার পর কেভিন আবারও মেসেজ করে বলে যে সে একটা প্ল্যাটফর্ম এনেছে, যদি কেভিনকে বিশ্বাস করে সকলে তাহলে, কারণ কেভিনের কাছে সমস্ত ইউজার বেস রয়েছে, ডেভিডের কাছেও ইউজার বেস রয়েছে। ট্রেজার এনএফটির এত যে ইউজার, সেই ইউজারগুলো কিন্তু তারাই সামলাতো। সুতরাং তাদের কাছে একটা বড় সুযোগ, যদি তারা একটা প্ল্যাটফর্ম লঞ্চ করে সেই প্ল্যাটফর্মে ট্রেজার এনএফটির ইউজারগুলোকে নিয়ে আসতে পারবে। তো সে একটা প্ল্যাটফর্ম লঞ্চ করে দেয় ম্যাজিক এনএফটি নামে। এই ম্যাজিক এনএফটিতে আমরা দেখতে পাবো ট্রেজার এনএফটির মতন কপি, পুরো ডিটো কপি একটা প্ল্যাটফর্ম। ট্রেজার এনএফটির যে সোর্স কোড বা ট্রেজার এনএফটির সমস্ত ডেটা কপি করে এই প্ল্যাটফর্মকে বানিয়ে দিয়ে বলছে যে ম্যাজিক এনএফটিতে চলে আসো। তো এখানে আমি সকলকে অনুরোধ করব, এই প্ল্যাটফর্মে কেউ যুক্ত হবেন না, কেউ ইনভেস্ট করবেন না, এটাকে এড়িয়ে চলবেন, ঠিক আছে? এখানে কেউই যুক্ত হবেন না। ট্রেজার এনএফটি উইড্রো দিচ্ছে কি দিচ্ছে না সেই আপডেটের কথা পরে আসছি, তবে এটা জানিয়ে রাখি যে এই ম্যাজিক এনএফটিতে কেউই পা দেবেন না, ম্যাজিক এনএফটিতে কেউই যুক্ত হবেন না। এটাও কিন্তু একদিন পর বন্ধ হয়ে যাবে, এটাও কিন্তু যখন আপনারা ডিপোজিট করবেন তখন এরাও কিন্তু জাস্ট একটা টাইম পরে বাঁশ দিয়ে চলে যাবে। সুতরাং বুঝতে পারছেন এই ম্যাজিক এনএফটিতে কোনো মতে আমাদেরকে যুক্ত হলে হবে না। তো এটা একটা কপি প্ল্যাটফর্ম। আর এখন ট্রেজার এনএফটি নিয়ে টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপে যত গ্রুপ রয়েছে সমস্ত গ্রুপে যে তথ্যগুলো দেওয়া হচ্ছে, কেউ বলছে উইডিও চলে আসবে, অনেক ভয়েস আমার কাছে রয়েছে, অনেক ভিডিও রয়েছে, অনেক কিছু রয়েছে, আমি সেগুলো শেয়ার করতে পারি, কিন্তু আমি শেয়ার করছি না কারণ আপনি মিসগাইড হবেন। সুতরাং বুঝতে পারছেন অনেক রকম তথ্য চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। তো এখন কি হবে, এখন আমরা একটাই তথ্যর দিকে তাকিয়ে থাকবো, সেই তথ্যটা হচ্ছে ট্রেজার এনএফটির অফিসিয়াল চ্যানেল এবং ট্রেজার এনএফটির অফিসিয়াল অ্যাপ। আমরা যদি ট্রেজার এনএফটি অ্যাপ্লিকেশনটা ওপেন করি, ওপেন করার পর আমরা যদি এখানে ক্লিক করে সার্ভিসের উপরে ক্লিক করি, তাহলে আমরা এখানে একটা আপডেট পাবো। এখানে জাস্ট উইডো উপরে ক্লিক করব, উইডো উপরে ক্লিক করার পর আমরা একটা আপডেট পাবো। দ্য ডিলে ইন দ্য উইডো ইজ ডিউ টু দ্য ফ্যাক্ট অফ দ্য কোম্পানি ইজ কারেন্টলি ইন দ্য প্রসেস অফ গোয়িং থ্রু। এখানে জানিয়েছে যে কোম্পানি যে প্রসেসে রয়েছে তার জন্য উইডিওটা ডিলে হচ্ছে। তারা কিন্তু এখানে কোনো তথ্য দেয়নি যে 150 দিন লাগবে, 300 দিন লাগবে, কোনো তথ্য দেয়নি। এবং আমরা যদি টেলিগ্রাম ওপেন করার পর আমরা যদি জাস্ট ট্রেজার এনএফটির অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলটা ওপেন করি, এখানে ওপেন করার পর আমরা একটা তথ্য পাচ্ছি, যে তথ্যে দেখতে পাচ্ছি 30শে মার্চ তারা লাস্ট আপডেট দেয়, যে আপডেটে জানায় যে উইথিন 360 ঘন্টা 30শে মার্চ থেকে পূরণ হচ্ছে 15ই এপ্রিল। এই 15ই এপ্রিল আমরা জানতে পারবো, কারণ এই টাইমিংটা 15ই এপ্রিল শেষ হচ্ছে। 15ই এপ্রিলের পর থেকে আমরা যদি উইড্রো না পাই তাহলে বুঝে যাব যে ট্রেজার এনএফটি থেকে আর উইড্রো পাওয়া সম্ভব না, ট্রেজার এনএফটি পুরোপুরি বন্ধ হয়ে গেছে। আর হ্যাঁ, ট্রেজার এনএফটির এই অফিসিয়াল চ্যানেল থেকেই সঠিক তথ্য পাবেন, এখান থেকেই আমরা সঠিক তথ্যটা জানতে পারবো। এখনও পর্যন্ত কোনো আপডেট নেই। এই যে আপডেটগুলো দেওয়া হয়েছে, বুঝতেই পাচ্ছেন যে কেভিন আর ডেভিডের তথ্য এখন পুরোপুরি ভুল, তারা ম্যাজিক এনএফটিকে প্রমোট করার চেষ্টা করছে। সুতরাং ম্যাজিক এনএফটিতে আমরা কেউ আর যুক্ত হব না, এই মুহূর্তে এসে ম্যাজিক এনএফটিতে কেউ ডিপোজিট করব না এবং ট্রেজার এনএফটিতেও ডিপোজিট করব না। এখন আমরা সকলেই 15ই এপ্রিলে অপেক্ষা থাকবো। 15ই এপ্রিলে ট্রেজার এনএফটির তরফ থেকে কি আপডেট দেওয়া হচ্ছে সেটাই আমাদের দেখার বিষয়। যদি আপডেট করে জানানো হয় যে আরও উইড্রো টাইমিং বাড়ানো হলো, তাহলে আমরা বুঝে যাব এই প্ল্যাটফর্ম থেকে আমরা আর উইড্রো পাবো না। আমি চাই আপনারা উইড্রো পান, সঠিক আপডেট পান, সঠিক তথ্য পান, আপনাদের যে অ্যামাউন্ট সেই অ্যামাউন্টটা কিভাবে আপনারা উইড্রো করতে পারবেন সেই তথ্যটা শেয়ার করতে আমি চাই। সেই জন্য আমি এই সঠিক তথ্যটা দেওয়ার চেষ্টা করলাম যে আপনারা অন্য কোনো তথ্যের উপরে বিশ্বাস করবেন না, আর অন্য কোনো প্ল্যাটফর্মে এইভাবে ইনভেস্ট করবেন না। এই সমস্ত প্ল্যাটফর্মগুলোতে কিন্তু একটা টাইমে অবশ্যই তারা ভালো পেমেন্ট করে, তারপরে কিন্তু চলে যায়। এই সমস্ত প্ল্যাটফর্মের উদ্দেশ্য এমনটাই হয়, এগুলো পঞ্জি স্কিম এবং এগুলো কিন্তু একটা পিরামিড আকারে চলতে থাকে। প্রথম অবস্থায় অনেক অ্যামাউন্ট দেয়, তারপরে একটা টাইম পরে কিন্তু চলে যায়।
তাদের দেখুন তারা দিনের পর দিন উইডো টাইমিং বাড়াচ্ছে। সুতরাং এটা থেকে আমরা একটা অনুমান করতে পারি 90% যে প্ল্যাটফর্ম থেকে আর উইডো আমরা পাবো না। তবে 10% যদি আমরা অপেক্ষা করতে চাই তাহলে আমাদের 15 তারিখের দিকে অপেক্ষা করতে হবে, 15 তারিখের দিকে তাকিয়ে থাকতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং পরবর্তীতে কোন বিষয়ের উপরে আপডেট চান সেটাও জানাবেন। তো আজ ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।